জিলাপি বানানো এত সহজ আগে জানতাম না। ঘরে থাকা ১ কাপ ময়দা দিয়ে খুব সহজে মাত্র ৫ মিনিটেই বানিয়ে নিতে পারবে একদম দোকানের মতো ক্রিস্পি মুচমুচে আর রসালো জিলাপি। এইভাবে জিলাপি বানানো শিখে গেলে তোমরা আর কখনোই বাইরে বাজার থেকে কিনে খেতে চাইবে না। চলো তাহলে সম্পূর্ণ রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। আশা করছি তোমাদের ভালো লাগবে, কিছু হলেও উপকারে আসবে। প্রথমে জিলাপির জন্য চিনির শিরা তৈরি করে নিব। তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপ মেপে ২ কাপ চিনি আর ওই কাপ মেপে দিয়ে দিলাম ১ কাপ পানি। সুন্দর একটা ফ্লেভারের জন্য এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ৩টে এলাচ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দরভাবে পাওয়া যায়। ১ চিমটে পরিমাণ কেশর অ্যাড করেছি, সেই সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু ইয়েলো ফুড কালার। ফুড কালার ব্যবহার করলে জিলাপিগুলো দেখতে ঠিক একদম দোকানের মতো লাগবে, তবে এটা টোটালি অপশনাল, পছন্দ না গেলে স্কিপ করতে পারো। এতে করে টেস্টের কোনো পরিবর্তন হবে না, জাস্ট দেখতে সুন্দরের জন্যই আমি অল্প একটু ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি। সমস্ত কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে শিরাটাকে আমি ৩ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এখানে শুধুমাত্র চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর শিরাটাকে ২ মিনিটের মতো একটু জাল করে নিলেই হবে। আর এই শিরাটা কিন্তু ১ তার বা ২ তারের হবে না, একটু চিপচিপে ঘন চিনির শিরা আমাদের তৈরি করতে হবে। এর থেকে বেশি আর জাল করব না। এবার চুলার ফ্লেম অফ করে দিয়ে দিচ্ছি ১ চা চামচ ঘি। আর এই পর্যায়ে ঘি ব্যবহার করলে জিলাপিটা খাওয়ার সময় ঠিক মনে হবে এটা ঘিয়েতে ভাজা হয়েছে, টেস্ট ভীষণ ভালো আসে। তবে হ্যাঁ, তোমাদের কাছে ঘিয়ের ফ্লেভারটা ভালো না লাগলে স্কিপ করতে পারো। সেই সাথে এখানে 1/2 চা চামচ আমি লেবুর রস ব্যবহার করেছি। এতে করে শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর জমাট বাঁধবে না, তাই অবশ্যই কিন্তু লেবুর রসটা এই পর্যায়ে ব্যবহার করতে হবে। শিরাটা একদম রেডি। এবার ঢাকা চাপা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার জিলাপির জন্য ব্যাটারটা তৈরি করে নিব। তার জন্য দেখো একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে ১ কাপ ময়দা। আর এইভাবে ময়দাটা একটু চেলে নিলে সহজেই একটা লাম্পস ফ্রি ব্যাটার বানিয়ে নিতে পারবে। এবার দিয়ে দিলাম ১ চা চামচ ঘি। এখানে কিন্তু অবশ্যই ঘিটা ব্যবহার করার চেষ্টা করবে, এতে করে জিলাপির মধ্যে ঘিয়ের খুব সুন্দর একটা স্মেল পাবে, খেতেও ভালো লাগবে আর জিলাপিটা অনেক বেশি ক্রিস্পিও হবে। আর দিয়ে দিলাম ১ প্যাকেট ইনো। এবার এই সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে ময়দার সঙ্গে একটু মিক্স করে নিব। আচ্ছা, তোমাদের হাতের কাছে ইনো না থাকলে এই পর্যায়ে তোমরা বেকিং সোডা ব্যবহার করতে পারবে। আর বেকিং সোডা ব্যবহার করলে কিন্তু এখানে অল্প একটু টক দই বা লেবুর রস ব্যবহার করতে হবে, তাহলে একদম পারফেক্ট হবে। সমস্ত কিছু উপকরণ প্রায় ১ মিনিটের মতো ঘষে ঘষে একটু মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দিব ওই কাপ মেপেই ১ কাপ পানি, তবে সম্পূর্ণ পানিটা আমি একেবারে দিচ্ছি না, অল্প অল্প পানি অ্যাড করে ময়দাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। জিলাপির এই ব্যাটারটা একদম স্মুথ আর মসৃণ হবে, কোনো রকম দানা বা দলাভাব থাকবে না। আর এই জিলাপির ব্যাটারটা একটু ঘন করেই তৈরি করতে হবে। ১ কাপ ময়দার জন্য ১ কাপ পরিমাণ পানি দিয়েই জিলাপির ব্যাটারটা তৈরি করতে হবে, তবে অনেক ক্ষেত্রে পানির পরিমাণ ১-২ চা চামচ কম বা বেশি লাগতে পারে। আর ইনস্ট্যান্ট জিলাপি বানানোর জন্য কিন্তু ব্যাটারটাকে আমাদের মিনিমাম ৭-৮ মিনিট সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। এতে করে জিলাপিগুলো খুব সুন্দরভাবে ফুলবে, অনেক বেশি ক্রিস্পি মুচমুচে হবে, সেই সাথে জিলাপির মধ্যে খুব সুন্দরভাবে চিনির শিরাটাও শোক করবে। প্রায় ৭-৮ মিনিট ব্যাটারটা ফেটিয়ে নেবার পর এখন ঠিক এই অবস্থা। দেখো ব্যাটারটা কতটা ঘন, স্মুথ আর মসৃণ, কোনো রকম লাম্পস বা দলা একদম নেই। ঠিক এইরকমভাবে ব্যাটারটা আমাদের তৈরি করতে হবে। আর এই ব্যাটারটা বানানোর জন্য কিন্তু আমার সম্পূর্ণ পানিটা লেগে যায়নি, ১ চা চামচ পানি অবশিষ্ট রয়ে গেছে। এই পানিটা ব্যবহার করলে কিন্তু ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যাবে। আর ব্যাটারের ঘনত্বটা আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি, দেখতেই পাচ্ছ আঙুলটা কিন্তু খুব সুন্দরভাবে আমার কোট হয়েছে। আর ব্যাটারটা দেখো এরকম ধীরে ধীরে টোপে টোপে পড়ছে। ঠিক এইভাবেই কিন্তু ব্যাটারটা আমাদের তৈরি করতে হবে। এবার এই ব্যাটারটা একটা টমেটো কেচাপের বোতলের মধ্যে ভরে নিচ্ছি, তবে তোমাদের হাতের কাছে এরকম বোতল না থাকলে পানির বোতলের মধ্যে ব্যাটার ভরে খুব সহজেও কিন্তু জিলাপিগুলো তৈরি করা যায়, অথবা দুধের প্যাকেট বা নুনের প্যাকেটের মধ্যেও ব্যাটার ভরে খুব সহজে জিলাপিগুলো তৈরি করে নিতে পারবে। এবার জিলাপিগুলো ভাজার জন্য এদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এই প্যানের মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। মিডিয়াম ফ্লেমে রেখে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার চলো জিলাপিগুলো তোমাদের তৈরি করে দেখাই। খুবই সহজ, দেখতেই পাচ্ছ, জাস্ট এইভাবে হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা দিয়ে দিলেই হবে। আর জিলাপিগুলো ছোট বড় নিজেদের পছন্দ মতো সাইজে তৈরি করে নেবে, তবে হ্যাঁ, একটু প্র্যাকটিস থাকলে জিলাপির শেপটা খুব সুন্দর আসে। আর এই তো দেখতেই পাচ্ছ ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে জিলাপিগুলো তেলের উপরে ভেসে উঠছে। আর হ্যাঁ, জিলাপি ভাজার সময় কিন্তু অবশ্যই তেলটা খুব ভালোভাবে গরম থাকতে হবে, তা নাহলে দেখবে কখনোই এরকম পারফেক্ট জিলাপি তৈরি হবে না। জিলাপিগুলো একদম চ্যাপ্টা চ্যাপ্টা তৈরি হবে আর ভেতরে ভালোভাবে চিনির শিরাটাও শোক করবে না। জিলাপিগুলো যখন তেলের উপরে ভেসে উঠবে তারপর চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে উল্টে পাল্টে ক্রিস্পি আর মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিব। দেখতেই পাচ্ছ এই পর্যায়ে জিলাপির মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসছে। এবার তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর তেল থেকে উঠিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের উষ্ণ গরম চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তারপর দেখো শিরার মধ্যে জিলাপিগুলোকে জাস্ট এইভাবে উল্টে পাল্টে একটু কোট করে নিচ্ছি, আর এইভাবে শিরার মধ্যে রেখে দেব
40 থেকে 45 সেকেন্ডের মতো। ততক্ষণে চলো আরও এক ব্যাচ জিলাপি তোমাদের ভেজে দেখাই। আমি অত জিলাপি ভাজাতে এক্সপার্ট নয়, তাই খুব একটা সুন্দর শেপ দিতে পারছি না। তবে হ্যাঁ, খেতে কিন্তু মাশাআল্লাহ ভীষণ মজার হয়েছিল, কোনো অংশে দোকানের থেকে কম হয়নি। আর এই জিলাপিগুলোও দেখো খুব সুন্দরভাবে উল্টে পাল্টে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এভাবে একটু লাল লাল করে ভেজে নিলে জিলাপিগুলো দীর্ঘক্ষণ সময় অনেক বেশি ক্রিস্পি আর মুচমুচে থাকে। তো সেমভাবেই আমি সমস্ত জিলাপিগুলো ভেজে চিনির শিরার মধ্যে দিয়ে দিব। আর দেখো আগের জিলাপিগুলো যেগুলো আমি চিনির শিরার মধ্যে রেখে দিয়েছিলাম, এগুলোকে এবার ভালোভাবে শিরাটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো ব্যাস তৈরি হয়ে গেল একদম দোকানের মতো গরম মুচমুচে রসালো জিলাপি। আর এইরকম জিলাপি খেতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ পছন্দের। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার চলো একটা জিলাপি তোমাদের ভেঙে দেখাই, তাহলে বুঝতে পারবে জিলাপিটা কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছ জিলাপির ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে চিনি শিরা শোক করেছে। আর এইরকম জিলাপি খেতে কিন্তু দারুণ লাগে। একবার বানানো শিখে গেলে তোমরা আর কখনোই বাইরে বাজার থেকে কিনে খেতে চাইবে না। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।